প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্যান্টের বডি বিল্ড দেখলে প্রোডাকশন নিয়ে যারা চিন্তিত হয়ে পড়েন, আজকের ভিডিওটি শুধু তাদেরই জন্য। আজকে আমি দেখাবো কিভাবে প্যান্টের বডি বেল্ট কাঁচা মেশিনের সাহায্যে করতে হয়। এজন্য প্রথমে আমাকে বডিটির প্যান্টের বডিটির অথবা প্যান্টের ওপেনিং মার্ক করে নিতে হবে এবং ফ্রন্ট ইয়ক এবং ব্যাক ইয়ক মার্ক করতে হবে। এখন কিভাবে ফ্রন্ট ইয়ক, ব্যাক ইয়ক এবং ওপেনিং মার্ক করা হয়। এরপরে আমরা প্যান্টের বডি বেল্টের এজটিকে রুলিং করে নিব। সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের মাধ্যমে কিভাবে রুলিং করা হয় দেখেন। এটি খুবই সহজ একটি পদ্ধতি এবং এর মাধ্যমে আমরা অনেক কস্টিং সেভ করতে পারি। গার্মেন্টসের সবচেয়ে বর্তমানে চ্যালেঞ্জ হচ্ছে লো কস্টে অর্ডার নেওয়া। কস্ট কমাতে হলে অবশ্যই আপনাকে প্রসেস ডেভেলপমেন্টের মাধ্যমে অ্যাসেম্বলি কমাতে হবে। আজকের যে মেথডটা আপনি দেখুন, রুলিং করার পরে কীরকম হয়েছে বডিটা রুলিং করার পরে। এখন আমরা কাঁচা মেশিনের ওয়ান পার্ট ফোল্ডারের মাধ্যমে ইনসাইডের বেল্টটা শুধু ইনসার্ট করব ফোল্ডারের ভিতরে এবং ফোল্ডারের উপর দিয়ে বডিটাকে আমরা পাস করব। দেখুন কিভাবে বেল্টটা জয়েন করা হয়। এভাবে বেল্ট জয়েন করলে এর কোয়ালিটি অনেক সুন্দর হবে। সাধারণত বডি বেল্ট আমরা কিভাবে করি, সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে প্রথম অ্যাটাচ করি। অ্যাটাচ করার পরে আমরা ফলস টাক দেই, তারপরে মাউথ টাক দেই, মাউথ টাক দিয়ে তারপরে কাঁচা দিয়ে টপ স্টিচ দেই। এটা অত্যন্ত কঠিন একটা প্রসিডিউর এবং এর মাধ্যমে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি মিট করা যায় না। বেল্টের ইনসাইডের যে লব, এই লবটা সবসময় আনইভেন হয়। দেখুন লবটা কত সুন্দর ইভেন হয়েছে। এর মাধ্যমে আমরা অত্যন্ত বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন, তারা যেন তাদের কোম্পানিতে সেম জিনিসটা অ্যাপ্লাই করে কস্টিং